আসসালামু আলাইকুম বিয়ার, সবাই শেষে বাংলাদেশে নতুন দুজন ফুটবলার আসতে চলেছেন। তারা কারা দেখুন। বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার ইংল্যান্ডের অ্যাডাম আব্বাস এবং জিদান ইউসুফ। তাদেরকে দলে আনবার ঘোষণা দিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। অ্যাডামের আমরা পাসপোর্টের কাজ শুরু করেছি, বার্থ সার্টিফিকেশন, অল দ্য ডকুমেন্টেশন। আমি আশা করি বাই মিড জুন তার সবকিছু বেড়ে যাবে ইনশাআল্লাহ। জিদান অলরেডি তার পাসপোর্টের কাজ সব সেরে ফেলেছিল, সো উই জাস্ট হ্যাড টু লিটল বিট ফ্যাসিলিটেট, এবং ইনশাআল্লাহ জিদান ইউসুফকেও আমরা আমাদের আন্ডার 20 ক্যাম্পে টানবো। 19 বছরের উইঙ্গার অ্যাডাম আব্বাসের প্রোফাইল বাফুফের টেকনিক্যাল কমিটিকে মুগ্ধ করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমি থেকে উঠে আসা অ্যাডাম আব্বাস বার্লির অনূর্ধ্ব 18 দলক একই সাথে রক্ষণ বিভাগ শক্তিশালী করতে 18 বছর বয়সী দীর্ঘদেহী সেন্টার ব্যাক জিদান ইউসুফ 6 ফুট 4 ইঞ্চির উচ্চতার ডিফেন্ডার। জিদানের ফাস্ট ফুডের কাম শেষ হয়েছে ইতিমধ্যেই জানাচ্ছেন বাফুফের সভাপতি ফাহাদ করিম। জিদান ইউসুফ অবশ্য একটু ডিফারেন্ট দেন অ্যাডাম আব্বাস, বিকজ তিনি এখন একটি ক্লাবে খেলছে ডেভেলপমেন্ট ফেজে, এবং তার ক্লাবটা রিসেন্টলি একটা প্রমোশনও পেয়েছে। And he is in actually, he's having game time on a regular basis. অ্যাডাম আব্বাস আর জিদান ইউসুফ নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে চলেছেন। তা কেবল তাদের ক্লাবের নাম দেখলেই বোঝা যায় তারা কিরকম ফুটবলার। তাদের দক্ষতা আর সামর্থ্যই বলে দেয় তারা কিরকম ফুটবলার। অ্যাডাম আব্বাস ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলে ফুটবল খেলছেন, তারপরে তিনি ইংল্যান্ডের নতুন একটি ক্লাবে এসে জয়েন করেছেন। অ্যাডাম আব্বাসের স্পেশালিটি, তিনি একজন উইঙ্গার অনেক 1 ভার্সেস 1 ডিবলিং করে গোল করার ক্ষমতা তিনি রাখেন। অ্যাডামের ডিবলিং এবং স্কিল মারাত্মক লেভেলের। অ্যাডাম বাংলাদেশ বয়স ভিত্তিক দল আসতে চলেছেন অনূর্ধ্ব 20 টিমের এশিয়ান কাপ খেলার জন্য তাকে আনা হচ্ছে বাংলাদেশ টিমের জন্য। অ্যাডাম আব্বাস আশা করি এশিয়ান কাপের মধ্যে বাংলাদেশ টিমটাকে তুলতে পারবেন। তিনি যেরকম ফুটবলার, আশা করা যায় বাংলাদেশ ফুটবল খুব সহজেই কিন্তু এশিয়া কাপ খেলতে পারবে। আমেরিকা প্রবাসী বাংলাদেশে কিন্তু আর দুজন ফুটবলার আছেন, তারা কিন্তু রোনাল্ড সুলেমান এবং ডেক্লান সুলেমান। তারা কিন্তু অনেক মারাত্মক খেলা দিচ্ছেন। সাফ চ্যাম্পিয়নশিপের মধ্যে তারা অনেক ভালো খেলছেন। এরকম আর দুজন ফুটবলার বাংলাদেশে আসতে চলেছেন, তারা দুজন যদি থাকে বাংলাদেশ নিশ্চিতভাবে অনেক দূর এগিয়ে যাবে, বিশ্বকাপের মতন মঞ্চেও খেলতে পারবে। জিদানের খেলার ধরন কিন্তু বল পেলিং সেন্টার ব্যাক, অর্থাৎ তিনি কিন্তু অ্যাটাকও যেতে পারবেন। আর ডিফেন্স তো নিঃসন্দেহে অনেক ভালো ডিফেন্ডার, তিনি 6 ফুট 4 ইঞ্চি ডিফেন্ডার। ইউরোপের একাডেমিতে অনেক দিন কাটানোর কারণে তাদের টেকটিক্যাল ডিসিপ্লিন বা গেম প্ল্যান অনুযায়ী তাদের খেলার ঘরোয়া ফুটবলারদের থেকে কয়েক গুণ এগিয়ে আছেন তারা। অ্যাডামের গতি আর জিদানের লক্ষণ দেওয়াল, এই দুইটা মিলিয়ে বাংলাদেশের ফুটবলে নতুন এক সূচনা লিখতে চলেছেন তারা দুইজন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জিতার পর এখন মিশন এশিয়ার মঞ্চে জায়গা করে নেওয়া। অনূর্ধ্ব 20 টিমের কিন্তু এখন খালি একটি অনূর্ধ্ব এশিয়া কাপ খেলতে চায়, এখন খালি অনূর্ধ্ব 20 টিম বাংলাদেশের। কবে আসতে চলেছেন অ্যাডাম আব্বাস এবং জিদান ইউসুফ? আগস্টের অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের সময় আসতে চলেছেন তারা দুইজন। বাছাই পর্বের সময় আসবেন তারা। এখন দেখার পালা অ্যাডাম আব্বাস আর জিদান ইউসুফ আসলে পর কিরকম ফলাফল পায় বাংলাদেশ ফুটবল টিম। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।